এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাজ্য পুলিশ কি করতে পারে এবং তার কতটা ক্ষমতা, আর তা নিয়ে এবার ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আর্থিক তছরূপ মামলায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে কি রাজ্য পুলিশ? এ নিয়ে একটি মামলায় বড় রায় দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। এক উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে চলা ঘুষের মামলায় তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় রাজ্য পুলিশ। এরপর ওই ব্যক্তি হাইকোর্টের দ্বারস্থ হন। এ নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ, পুলিশ কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ দুর্নীতি প্রতিরোধ আইন 1988-র অধীনে তদন্ত করতে পারে বা জেরা করতে পারে, তাছাড়া গ্রেপ্তার করতেও পারে। কিন্তু তারা ফৌজদারি ধারার 102 যে আইনের আওতায় অভিযুক্তের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত বা ফ্রিজ করে দেওয়া হয় তা ব্যবহার করতে পারে না। এরপর আদালত অভিযুক্ত ওই ব্যক্তির পক্ষেই রায় দেন এবং অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্ট ডিফ্রিজ বা মুক্ত করার নির্দেশ দেয়। এরপর ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। রাজ্যের আইনজীবীর যুক্তি, তদন্তের খাতিরে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা প্রয়োজন, অভিযুক্ত যাতে সে অবৈধ আমানতে কোনো প্রভাব খাটাতে না পারে। অন্যদিকে আবার অভিযুক্তের আইনজীবীর যুক্তি, দুর্নীতি প্রতিরোধ আইন যেমন তদন্তকারীদের পূর্ণ স্বাধীনতার সঙ্গে তদন্তের পথ খুলে দিচ্ছে, ঠিক তেমনই এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে অনুমোদন ছাড়া তারা সম্পত্তি বাজেয়াপ্ত বা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে না। এরপর সব পক্ষের যুক্তি শোনার পর শীর্ষ আদালত বলেন, এটাও ঠিক কথা যে দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এবং ফৌজদারি ধারা 102 ভিন্ন পরিসরে ব্যবহারের জন্য তৈরি। কিন্তু তদন্তের প্রাথমিক পর্যায়ে যদি অভিযুক্তের আমানত জব্দ করা না হয়, তাহলে পরবর্তীতে তদন্তের প্রভাব পড়ার গুরুতর সম্ভাবনা রয়েছে। এরপর হাইকোর্টের ওই রায়কে খারিজ করে দেয় শীর্ষ আদালত।